আজকে অতিরিক্ত গরম পড়ছিল, তাই মেয়ের বাবা আর মেয়ে গেল নদীতে সাঁতার শেখার জন্য। গড়াই নদীর ঠান্ডা জলে ঝাপাঝাপি করে একটু স্বস্তিও মিলবে। দূর থেকে দেখা গেল জেলেরা মাছ ধরছে। নদীর ঢেউ, জলের শব্দ আর বিকেলের সেই সুন্দর মুহূর্তগুলো দূর থেকে ক্যামেরাবন্দি করলাম। মেয়েকে সাঁতার শিখিয়ে বাড়ি ফেরার সময় জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে বাড়ি ফিরে আসলো। অনেক দূর থেকে ভিডিও করা, তাই আমি মাছ কেনার দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে যাই হোক, এই গরমে একেবারেই কারেন্ট থাকছে না, তাই মাছগুলো কিনে আনার পরে তাড়াহুড়ো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিন্তু সবগুলো মাছ কুটতে পারিনি, অল্প করে কুটে নিয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিলাম। ওই যে বললাম, বিদ্যুৎ থাকছে না একেবারেই। যেহেতু রাতের রান্না, তাড়াহুড়ো করে রান্না না করলে বিদ্যুৎ চলে যাবে সেই ভয়ে। মাছগুলো অল্প করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছগুলোতে হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়ো এবং পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে মেখে নিলাম। এবার চলে গেলাম চুলার কাছে। কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম, যেন সরিষার তেলের ঝাঁঝালো গন্ধটা না থাকে। তেলটা গরম হলে দিয়ে নেওয়া হলো সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়েচিড়ে মাখিয়ে রাখা মাছগুলো ঢেলে দিলাম। ব্যাস, মাছ ফুটে উঠলেই, ঝোলটা মরে গেলেই, তলাটা একটু পোড়া পোড়া হয়ে গেলেই ছোট মাছের চচ্চড়ি কমপ্লিট। নামানোর আগে 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম, যেন গরম ভাপে কাঁচামরিচের ঘ্রাণ আর হালকা ঝাঁঝ ছোট মাছের চচ্চড়ির ভিতরে সুন্দর করে মিশে যায়। এতে আলাদা করে ঝালও বেশি লাগে না, আবার স্বাদ আর ঘ্রাণ দুটোই হয়ে যায় একেবারে দ্বিগুণ। এটা একটা টিপস। এই রান্নাটা করতে করতে আরও একটা টিপস দেওয়া হয়েছে, কমেন্টে আপনারা লিখে জানিয়ে দেবেন টিপসটা কী ছিল। এই ছিল আজকের গড়াই নদীর পাড়ের কিছু সুন্দর মুহূর্ত আর টাটকা ছোট মাছের সহজ ঘরোয়া রান্না। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় সাহস দেয় এগিয়ে যাওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও।